আধার কার্ডের আপনাদের যাদের ভুল রয়েছে আপনারা চাইলে অনলাইন আধার কার্ড কারেকশন করতে পারবেন। কারেকশন করার জন্য ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন অপশন অ্যাড করা হয়েছে, যেখানে আপনাদের নামের ভুল থাকলে, অ্যাড্রেসের ভুল থাকলে বা ডেট অফ বার্থের ভুল থাকলে অথবা ল্যাঙ্গুয়েজ বা জেন্ডারের ভুল থাকলে এবং ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে আপনি অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটার ল্যাপটপের সাহায্যে আপডেট করে নিতে পারবেন এবং 5 থেকে 8 দিনের মধ্যে আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আধার কার্ড অনলাইন কারেকশন করবেন বা আপডেট করবেন। তো দেখতে থাকুন। প্রথমে আধারের ওয়েবসাইটে চলে যাব। আধারের ওয়েবসাইটে এসে এখানে আপনার মাই আধার বলে অপশান আছে। মাই আধারে এসে আপনার আপডেট ইওর আধার, আপডেট ইওর আধারের নিচে দেখুন আপডেট ডেমোগ্রাফিক ডেটা অনলাইন। এই আপডেট ডেমোগ্রাফিক ডেটা অনলাইন এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখে নিতে হবে কিছু জিনিস ম্যান্ডেটরি আছে, সেটা ফলো আপ করতে হবে। এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারই আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েই আপনি কারেকশানটা করতে পারবেন। যদি আপনার ইউআইডি ওয়েবসাইটে আধারের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। আর এখানে আপনার লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্ট আছে। যদি আপনি নেম চেঞ্জ করেন, নেমের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে এই লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্ট আপনারা সেটা দেখতে পাবেন। ডেট অফ বার্থ চেঞ্জ করেন, ডেট অফ বার্থের ক্ষেত্রে কি ডকুমেন্ট আছে সেটাও পাবেন দেখতে। জেন্ডার, অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ, এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বারও আছে, এটা এখানে দেওয়া নেই। তারপর এখানে প্রসেস টু আপডেট আধার, এটাতে ক্লিক করব। তারপর এখানে আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচাটা দেখে এখানে ফিল আপ করবো। তারপর সেন্ড ওটিপিতে ফলো করবো। তো আমি দেখে করে নিচ্ছি। এখানে আধার নাম্বার দিয়ে দিলাম, এবার এখানে ক্যাপচাটা দিয়ে দিলাম, এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আমার যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে অলরেডি মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা আমি নিচে পুট করে দেবো। একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে এসে দেখুন এখানে এন্টার ওটিপি লেখা আছে। এই ওটিপির জায়গায় যেটা আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ওটিপি আসলো সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো। এখানে ওটিপি দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশান পাবে। প্রথমে আছে আপডেট ডেমোগ্রাফিক ডেটা, তারপরে আছে আপনার আপডেট অ্যাড্রেস ভায়া সিক্রেট কোড। তো আমরা প্রথমটা দেখব, যেহেতু অনলাইনে আমরা চেঞ্জ করতে চাইছি। আপডেট ডেমোগ্রাফিক ডেটা, এটাতে ক্লিক করব। এরপর এখানে দেখে নেবো আমি কি চেঞ্জ করতে পারবো। এখানে আমি চেঞ্জ করতে পারবো ল্যাঙ্গুয়েজ, এখানে নাম, নিজের নাম চেঞ্জ করতে পারবো। এখানে জেন্ডার চেঞ্জ করতে পারবো, মেল ফিমেল। এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, ইমেল আইডি চেঞ্জ করতে পারবো। টোটাল 7খানা জিনিস আমি চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করে দেখাচ্ছি। এরকম আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, এখানে নেম চেঞ্জ করব। হ্যাঁ, এখানে আমি মোবাইল ডেট অফ বার্থ বা অ্যাড্রেস চেঞ্জ করলাম, ল্যাঙ্গুয়েজ করলাম। 3টে আপনি একবারে এক টাইমে ম্যাক্সিমাম 3টে জিনিস কারেকশন করতে পারবেন, এর ওপরে করতে পারবেন। এখানে টোটাল 7টা জিনিস আপনি কারেকশন করতে পারবেন দেখাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম আপনি ওয়ান টাইম একবারই 3টে জিনিস কারেকশন করতে পারবেন। যদি এর অধিক আপনার ভুল থাকে তাহলে আপনাকে আবার কারেকশন করতে হবে। তো এই 3টা আপনাকে প্রথমে কারেকশন করে নিতে হবে। যখন ওটা ঠিক হয়ে যাবে তখন আবার আপনি বাকিগুলো কারেকশন করবেন। তো আমি প্রথমে 3টা জিনিস দেখাবো। এখানে আপনার অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ, নেম, বা আমি এখানে ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে আমি নেম আর জন্ম তারিখ দুটো চেঞ্জ করব। এই দুটো চেঞ্জ, যেগুলো আপনি চেঞ্জ করতে চাইছেন আর কি, সেগুলোতে আপনি টিক মেরে এখানে প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু কনফার্মেশন দিয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। তারপর এখানে আপনার এখানে টিক মেরে দেবেন। টিক মেরে আপনি প্রসিডে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এখানে নাম আর জন্ম তারিখ চলে আসলো, ডেট অফ বার্থ। এই দুটো আমি কারেকশানের জন্য টিক মেরেছিলাম, এই দুটো আমি এখন কারেকশান করব। এখানে আপনার ইন্টারিয়র কারেক্ট নেম, আপনি কারেকশান করে যে সঠিক নামটা হবে সেটা আপনি এখানে দিবেন। তারপর এখানে ডকুমেন্ট আছে, আপনি যে নামটা কারেক্ট করতে চাইছেন কোন ডকুমেন্টের এগেনস্টে, সেই ডকুমেন্টটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্টটা আপনাকে স্ক্যান করে রেখে সিলেক্ট করবেন। ডকুমেন্টটা ম্যাক্সিমাম আপনার 2 MBর নিচে হতে হবে। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এনআরজিএস, জব ফটো কার্ড, ব্যাঙ্ক ATM কার্ড, অনেকগুলো আছে, ক্রেডিট কার্ড আছে। এখানে আপনার যেটা আছে
সেটা আপনি স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। এখানে আপনার সঠিক নামটা দিবেন, তারপর এখানে আপলোড ডকুমেন্ট ক্লিক করে যেটা আপনার সঠিক ডকুমেন্ট সেটা দিয়ে দিলেন। এখানে যখন আপনি ডকুমেন্টটা এখানে আপলোড করবেন, এখানে দেখাবে আপনি কি ডকুমেন্ট আপলোড করেছেন। তারপর নিচে এসে আপনি নেক্সট করতে পারেন, অথবা আপনি এখানে ডেট অফ বার্থে ক্লিক করতে পারেন। তো এখানে নেক্সট করে নেব। নেক্সট করে নিয়ে এখানে ডেট অফ বার্থে চলে আসলো। এবার আপনাকে এখানে সঠিক ডেট অফ বার্থটা দিতে হবে, আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনার জন্ম তারিখ চেঞ্জ করলেন, তার পরিপ্রেক্ষিতে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। যেরকম আপনার জন্ম তারিখের জন্য বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, গেজেটেড অফিসার সার্টিফিকেট, মার্কশিট, ইউনিভার্সিটি, পেনশন পেমেন্ট অর্ডার, এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনার সঠিক একটা ডকুমেন্ট দেন। আমি এখানে প্যান কার্ড দিলাম। প্যান কার্ড দিয়ে এখানে আপনি আপলোড ডকুমেন্টে গিয়ে প্যান কার্ডটা নিয়ে নিলেন। প্যান কার্ড দিলাম, এখানে প্যান কার্ডটা শো করছে। তারপর এখানে প্রিভিউ করে দেখে নেবেন যে সঠিক হলো কি না। তারপর আপনি প্রিভিউটা দেখতে পাবেন। প্রিভিউয়ে গিয়ে আপনি কি নাম করেছেন সেটা সঠিকভাবে দেখে নেবেন। যদি এখানে ভুল মনে হয় তো আপনি আবার এখানে এডিটে গিয়ে সেটাকে আপনার এডিট করতে পারবেন, দিয়ে আবার সেম প্রসেসে কাজ করতে হবে। তো যা আমার সব কিছু সঠিক আছে, আমি এটা এখানে ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচাটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইল রেজিস্ট্রেশন মোবাইলে আবার ওটিপি যাবে, দিয়ে এখানে আবার ওটিপিটা ফিল আপ করে টিক মেরে এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। এবার এখানে আমাকে ওটিপিটা দিতে হবে। এখানে আমি ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর এখানে আই হ্যাভ কনফার্ম দ্যাট, এটাতে টিক মেরে দেবো। তারপর মেক পেমেন্টে ক্লিক করব। এখানে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। আপডেট করার জন্য আপনার 50 টাকা চার্জ লাগবে। এখানে আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন। এটা আপনি টাকাটা কাটিয়ে দিলে আপনাকে রিসিভ কপিটা দিয়ে দিবে। তারপরে সেই রিসিভ কপি দিয়ে আপনাকে রিসিভ কপিতে একটা ইউআরএন নম্বর দেওয়া হবে। সেই রিসিভ কপি দিয়ে তখন আপনি এখানে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অনলাইন, এটা এখান থেকে কারেকশন করলাম। তারপরে এখানে পাশে দেখুন চেক অনলাইন ডেমোগ্রাফিক আপডেট স্ট্যাটাস, এখান থেকে আপনি সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার কী পর্যায়ে এখন আছে। এখানে আপনার আধার নাম্বার দিবেন, আর যে অ্যাপ্লিকেশনের যে ইউআরএন নম্বরটা জেনারেট হলো 14 ডিজিটের, সেটা এখানে দিবেন। তারপর নিচে এসে এখানে ক্যাপচা দিবেন। ক্যাপচা দিবে চেক স্ট্যাটাস করবেন, দেখবেন 5 থেকে 8 দিনের মধ্যে আপনার আধার কার্ড আপডেট হয়ে যাচ্ছে। ভিডিওতে সম্পূর্ণ প্রসিডিউরটা বলা হলো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।